خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة إن في ذلك لعبرة لأولي الألباب والنهى والصلاة والسلام على سيد الأبرار وتاج الأتقياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, সকল গুণগান, সকল সিফত ও সানা সেই মহিয়ান গরিয়ান কৃপানিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক বারগাহে, যে মহান রব্বে করিম আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য ঐতিহ্যবাহী এই জামে মসজিদে আসার সুযোগ দিলেন, সে মহান মনিবের দরবারে সকল প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্বনবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার শেষের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেগুলো আমাদের সকলের জানা মুখস্থ। সেই আয়াতকে নিয়েই আজকের এই পবিত্র খুতবায় সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলার প্রয়াস পাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুল ফাতিহার ব্যাপারে আমরা সবাই জানি, এর আলোচনা হয়তো আমরা অনেকবার শুনেছি। সূরাতুল ফাতিহার মৌলিক আলোচ্য বিষয় 3টা। একটা হলো তাওহীদ, আল্লাহ কেন্দ্রিক, আল্লাহ এক, বিচার দিবসের মালিক তিনি রহমান এবং রহিম, দয়ার সাগর। এই বিশ্ব চরাচরে যারা তাকে মানে, যারা তাকে মানে না, সকলের জন্যই তিনি রহমান। যারা তাকে বিশ্বাস করে তাদেরকে তিনি খাবার দেন, রিজিক দেন। যারা তাকে মানে না, বিদ্রোহ করে, গালিগালাজ করে, অস্বীকার করে, তাদেরকেও তিনি খাবার দেন। কিন্তু কিয়ামতের দিন তিনি কেবল রহিম তাদের জন্যই, যারা দুনিয়াতে শত কষ্ট করেও আল্লাহকে স্বীকার করেছে, মেনে চলেছে। এটা হলো একটা বিষয়, আল্লাহকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা। দ্বিতীয় বিষয় হলো ইবাদত বন্দেগী করা। যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি, যেহেতু একজন স্রষ্টাকে মেনে চলি, যেহেতু আমাদের জবাবদিহিতা করতে হবে একজনের নিকটে, যেহেতু তিনি সকল কিছুর উৎস, কাজে ইবাদত পাওয়ার হকদারও তিনি। এই জন্য ইবাদত হলো সূরাতুল ফাতিহার দ্বিতীয় বিষয়বস্তু, যার কথা আল্লাহ তাআলা বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতের মধ্যে। তৃতীয় বিষয় মানহাজুল হায়াত, লাইফস্টাইল। আপনার আমার জীবন কেমন হবে, কাদেরকে অনুসরণ করে আমরা চলব, কাদের অনুসরণ করা যাবে না, কারা আমাদের পরম বন্ধু, কারা আমাদের চিরশত্রু। আমাদের জীবনের সকল ক্ষেত্রে
আমরা কোন নীতির আলোকে চলব, এটা হলো সূরাতুল ফাতিহার তৃতীয় আলোচিত বিষয়। এবং সে কথাটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন। তার মানে আকীদা, বিশ্বাস, ঈমান, এই বিষয়ে আল্লাহ তাআলা 3টি আয়াত দিয়েছেন। ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ তাআলা 1টি আয়াত দিয়েছেন। আর আমাদের মানহাজুল হায়াত, আমাদের জীবন চলাচলের জন্য যা যা প্রয়োজন, এর জন্য আল্লাহ তাআলা 3টি আয়াত দিয়েছেন। মোট 7টি আয়াত সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা দিয়েছেন। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো শেষের আলোচ্য বিষয় মানহাজুল হায়াত। আমাদের জীবন চলাচল, লাইফ স্টাইল আমাদের কেমন হবে, কাদেরকে মানবো কাদেরকে মানবো না, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ নিজেই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এটা কোনো নবীর দোয়া না। কোরআনে অসংখ্য দোয়া আছে, যেই দোয়াগুলো নবীদের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। এরকম অসংখ্য দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন। অসংখ্য দোয়া যেগুলো নবীদের জবান দিয়ে উচ্চারিত হয়েছিল, আল্লাহ তাআলা সেগুলোকে পছন্দ করে আমাদের জন্য কোরআনুল কারীমে দিয়েছেন। কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা কোনো নবীর দোয়া না, কোনো ওলির দোয়া না। এটা স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে তার নিকটে দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা যেন এই দোয়াটা করি। এই জন্য লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, দোয়ার চেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ কোন জিনিস আল্লাহর নিকটে আর নাই। আর আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন যে আমাদেরকে কোন দোয়া করতে হবে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরাতুল ফাতিহা আমরা সবাই জানি, যা ছাড়া সালাত হয় না। এটা নিয়ে তো বিশাল দ্বন্দ্ব আমাদের সমাজে, আমাদের সমাজ না, গোটা বিশ্বব্যাপী মুসলমান যেখানে আছে সেখানেই দ্বন্দ্ব আছে। কিন্তু গ্রহণযোগ্য মত আমাদের নিকটে কি? উবাদা বিন সামিতের হাদিস তিরমিজিতে আসছে, আন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني أراكم تقرؤون خلف إمامكم قلنا إي يا رسول الله قال فلا تفعلوا إلا بأم القرآن فإنها لا صلاة لمن لم يقرأ بها رواه الترمذي في كتاب الصلاة। ইমাম তিরমিজি কিতাবুস সালাতে হাদিস নিয়ে আসছেন। উবাদা বিন সামিত বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে পেছন দিকে যারা ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন, আমি মনে করছি তোমরা ইমামের পেছনে, মানে আমার পেছনে তেলাওয়াত করছো, কথা কি ঠিক? তারা বললেন যে হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা তেলাওয়াত করছি। তিনি বললেন, এজন্যই তো তোমাদের তেলাওয়াতের সাথে আমার তেলাওয়াতের দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। দুইজন যদি একসাথে জোরে জোরে তেলাওয়াত করে দ্বন্দ্ব হবে কিনা? দ্বন্দ্ব হবে। এরপর তিনি বললেন, ফালা তাফআলু, এরকমটা করিও না, ইল্লা বিউম্মিল কোরআন, তবে সূরা ফাতিহা পড়িও। ফাইন্নাহা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কেননা যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ, সালাত হবে না। এই হাদিসটাকে বলা হয় আল হাদিসুল ফাসিল ফি হাযিহিল মাসআলাতি, এই মাসআলায় চূড়ান্ত সিদ্ধান্ত দানকারী হাদিস হলো এটা। কারণ অন্যান্য যে হাদিসগুলো আছে সবগুলো হাদিসেই ব্যাখ্যার সুযোগ আছে, ব্যাখ্যার বিভিন্ন সুযোগ আছে এবং ব্যাখ্যা করা হয়। কিন্তু এই একটা হাদিস, যে হাদিসের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে সূরা ফাতিহা ইমামের পেছনে থাকলেও পড়তে হবে, এবং বুখারী সেই অনুযায়ী অধ্যায় রচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা এটা প্রতিনিয়ত পড়ি, পাঠ করি। এর অর্থ কি? অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সরল সঠিক পথ পরিচালিত করেন। 3টা শব্দ আছে এই আয়াতের মধ্যে। একটা হলো ইহদিনা, দ্বিতীয় হলো আস-সিরাত, তৃতীয় হলো আল মুস্তাকিম। ইহদিনা শব্দের অর্থ হলো আপনি আমাদেরকে পথ দেখান,
রাস্তা দেখান। যারা আলেম ওলামা তাদের জন্য একটু বলি, ইহদিনা বা হেদায়েত এই শব্দটা আমরা ইংলিশে প্রিপোজিশন সহকারে ব্যবহার হয়। অনেক শব্দ প্রিপোজিশন, এক এক প্রিপোজিশন এক এক অর্থ প্রদান করে, এবং পার্টস অফ স্পিচের সবচেয়ে জটিল অংশ হলো প্রিপোজিশন। একেবারেই জটিল বনেই থাকে না। আরবিতেও প্রিপোজিশনকে আরবিতে বলে সেলা, সংযোগ স্থাপনকারী। হেদায়েত শব্দটা পবিত্র কোরআনুল কারীমে 3 ভাবে ব্যবহার হয়েছে। একটা হলো কোন ধরনের সেলা ছাড়া, প্রিপোজিশন ছাড়া সরাসরি ইহদিনা, আমাদেরকে আপনি হেদায়েত দেন। এটার অর্থ হবে আল বায়ান, বর্ণনা করে দেওয়া। তাহলে ইহদিনা অর্থ হবে আপনি আমাদেরকে সরল সঠিক পথের বায়ান, বর্ণনা, পরিচয় আপনি আমাদেরকে দেন। দ্বিতীয় অর্থ হলো ইহদিনা বা হেদায়েত শব্দটা যদি ইলা, ইলা আরবিতে একটা প্রিপোজিশন, ইলা সেলা দিয়ে ব্যবহার হয়, তখন অর্থ হবে হাত ধরে পথ চেনানো, হাত ধরে পথ দেখিয়ে দেওয়া। একজন এখান থেকে মনে করেন ত্রিশাল যাবে, আপনি বলে দিলেন এখান থেকে, আপনি এখান থেকে এখানে যাবেন, রিক্সা উঠবেন, তারপর বাসে উঠবেন, ওখান থেকে গিয়ে ত্রিশাল নামবেন। এটা হলো এক প্রকার দেখিয়ে দেওয়া, এটা হলো বয়ান করা, বর্ণনা করা। আরেকটা হলো আপনি তার সাথে গিয়ে একদম বাসে উঠিয়ে দিয়ে আসলেন, হেল্পারকে, সুপারভাইজারকে বলে দিয়ে আসলেন ত্রিশাল আসলে আমার এই লোকটাকে আপনি সুন্দরভাবে নামিয়ে দিবেন। এটা হলো এক প্রকার হেদায়েত। এই হেদায়েত দেন কে? এই হেদায়েত দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, হে নবী আপনি সরল সঠিক পথে মানুষকে হাত ধরে ধরে আপনি পথ দেখান। এরা রাসূলের বৈশিষ্ট্য। এবং সহিহ বুখারী মুসলিমে হাদিস এসেছে এর সাপোর্টে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম কারাজুলিন ইস্তাওকাদা নারান, আমার এবং তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন প্রজ্বলিত করে, আগুন জ্বালায়। আগুন জ্বালালে পরে বিভিন্ন আগুনের যে পোকামাকড় গুলো আছে, আগুন জ্বালালে পরে আলো দেখলে পরে আসে, সেই পোকামাকড় গুলো আগুনে পড়তে থাকে। এই ব্যক্তি অনেক কষ্ট করে সেই পোকামাকড় গুলোকে বাধা দান করে, কিন্তু পোকামাকড় কোনোভাবেই বাধা শোনে না, জোর করে আগুনে ঢুকে পড়ে, এরপর সে মারা যায়। আগুনের যে পোকাগুলো, তিনি বলেন আমি হলাম ওই ব্যক্তির মতো, আমি দেখতে পাচ্ছি জাহান্নামে তোমরা আসছো, ও আনা আখিযুম বিহুদাবিকুম, তোমাদের কোমর ধরে আমি টানছি, খবরদার সামনে যেও না, সামনে জাহান্নাম, আগুনে পড়ে যাবে, আগুনে পড়ার মতো। কিন্তু ওয়া ইন্নাকুম তাকতাহিমুনা আলান নার, কিন্তু তোমরা আমার কথা না শুনে জোর করে তোমরা আগুনে প্রবেশ করছো। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম হাত ধরে ধরে উম্মতকে শিখিয়ে দিয়েছেন সঠিক পথ কোনটা, সরল সঠিক পথ কোনটা, তিনি উম্মতকে হাত ধরে ধরে শিখিয়ে দিয়েছেন। তৃতীয় এর ব্যবহার লি, লামজের লি, এই প্রিপোজিশন, এই সেলা দিয়ে ব্যবহার হয় হেদায়েত। যদি এই প্রিপোজিশন দিয়ে ব্যবহার হয় তখন এর অর্থ হবে একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে দেওয়া, তার যে ডেস্টিনেশন, তার যে একদম গন্তব্য, সেই গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া। এই গন্তব্য পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কথাও কোরআনে আসছে, আল্লাহ বলছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে প্রথম তাদের বক্তব্য হবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সেই আল্লাহর সকল প্রশংসা যে আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে এসেছেন। এখানে আসছে লি, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, জান্নাত পর্যন্ত আমাদেরকে যিনি নিয়ে আসছেন সেই আল্লাহর জন্য সকল প্রশংসা। কাজেই গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর, হাত ধরে ধরে পথ দেখানো এর দায়িত্ব পালন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম। আর হেদায়েতের বর্ণনা, বয়ান
এটা আল্লাহ দিয়েছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন। এটা হলো হেদায়েত। দ্বিতীয় শব্দ আস-সিরাত। আস-সিরাত শব্দের অর্থ হলো পথ, রাস্তা। সিরাত শব্দটা উচ্চারণ করতে হয় সাদ দিয়ে, কোন কোন কেরাতে সিন দিয়ে উচ্চারণ করা যায়। সিন দিয়ে অর্থ হবে পরিতৃপ্ত হওয়া। যদি এই অর্থ করেন তখন এই আয়াতের অর্থ হবে আমাদেরকে এমন পথ দেখান যে পথে চললে পরে পথিক্লান্ত হয় না, পিপাসিত হয় না, পরিতৃপ্ত হয়। আল মুস্তাকিম ৩ নম্বর শব্দ, এর অর্থ হলো আত-তরিক আল কবিম আল্লাযী লা ইউজাজা ফিহি, এমন সহজ সরল সঠিক পথ যে পথের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো আঁকা বাঁকা নাই। এখন এই পথটা কেমন, এই পথের বয়ান করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসনাদ আহমদের হাদিস, তিরমিজির হাদিস, ইবনে আবি হাতিম তার তাফসিরে নিয়ে আসছেন, ইমাম ইবনে কাসির তার তাফসিরে এই আয়াতের ব্যাখ্যা নিয়ে আসছেন। সাহাবী নওয়াজ বিন সামাআন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দারাবাল্লাহু মাসালান সিরাতান মুস্তাকিমান, এই যে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, এই পথের উদাহরণ উপমা বোঝানোর জন্য আল্লাহ তাআলা স্বয়ং এর উপমা দিয়েছেন। আল্লাহ নিজেই একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। উদাহরণটা কি? উদাহরণ হলো এই যে সিরাত, সরল সঠিক পথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সরল সঠিক পথের দুই পাশে ওয়া আলা জামবাতাই আস-সিরাতি সিওয়ারান, দুই পাশে আছে দুইটা দেয়াল। একটা পথ, এই পথের দুই পাশে আছে দুইটা উঁচু উঁচু দেয়াল। ফিহিমা আবওয়াবুন মুফাত্তাহাতুন, এই দেয়ালে দুই পাশের দেয়ালে মাঝে মধ্যে দরজা আছে। এই দরজায় কোনো কপাট নাই, দরজা আপনার দরজা খোলা, কোনো কপাট নাই। কি আছে? তিনি বলছেন ওয়া আলাইহা সুতুরুন মুরখাতুন, উপর থেকে পর্দা ঝুলানো আছে। কপাট নাই, পর্দা ঝুলানো আছে, পর্দা। তো পর্দা তো সহজেই সরিয়ে দেখা যায় ভেতরে কি আছে। ওয়া আলা বাবিস সিরাতি দাঈন ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস উদখুলুস সিরাতা জামিআন ওয়া লা তুআউযু, আর এই পথের মাথায় একজন আহ্বানকারী আহ্বান করতেছে। যারা এই পথ দিয়ে ঢুকতেছে, ওই যে মাথায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি বলছেন, হে লোকেরা, তোমরা সবাই এই পথে প্রবেশ করো। ওয়ালা তুআউযু, আশপাশে যে দরজা আছে, পর্দা আছে, এই পর্দা কখনো সরিও না। পর্দা স্পর্শ করার দরকার নেই, সোজা ডাইরেক্ট আমার কাছে চলে আসো। ওয়াদাঈন ইয়াদউ মিন ফাওকিস সিরাত, আর এই রাস্তার উপরে, মাথায় কিন্তু উপরে, একজন তো মাথায় নিচে, আরেকজন মাথায় উপরে, তিনিও সেখানে একই কথা বলছেন, এদিক সেদিক যেও না, সোজা আমার দিকে চলে আসো। ফাইদা আরাদাল ইনসানু আন ইয়াদখুলা শাইআন মিন তিলকাল আবওয়াব ক্বালা ওয়াইহাক লা তাফতাহু ফাইন্নাকা ইন তাফতাহু তালিজহু, কিন্তু যখনই কোনো মানুষ এই পথের মধ্যে প্রবেশ করে সেই দরজা সরাতে যায়, দরজা যখন ধরতে যায়, তখন এই আহ্বানকারী আহ্বান করে যে হে লোক সকল, খবরদার, তোমরা এই পর্দা স্পর্শ করবে না, পর্দা খুলবে না। ফাইন্নাকা ইন তাফতাহু, যদি পর্দা খোলো, তালিজহু, তাহলে ঘরের ভেতরে প্রবেশ করে যাবে। এটা এত আকর্ষণীয় ঘর, এত চাকচিক্যময় ঘর, পর্দা খুললে আর থাকতে পারবে না, ঘরের ভেতরে প্রবেশ করে যাবা, কাজে ঘরের ভেতরে যাও, পর্দা ধরার দরকার নাই। এখন এই উদাহরণটা দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করলেন। তিনি বললেন ফাস-সিরাতু ওয়াল ইসলাম, এই যে সিরাতে মুস্তাকিম, এই পথটা, এই পথটার নাম হলো ইসলাম। এই পথটার নাম হলো ইসলাম। ওয়াল আবওয়াবুল মুফাত্তাহাতু মাহারিমুল হুদুদুল্লাহ, আর এই যে দুই পাশের যে দরজাগুলো আছে, এই দরজাগুলো হলো মাহারিমুল্লাহ, আল্লাহ তাআলার হারাম কাজ, আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন সেগুলো। কোন একটা দরজার নাম হয়তো সুদ, একটা দরজার নাম ঘুষ, একটা দরজার নাম জেনা, একটা দরজার নাম চুরি, একটা দরজার নাম গীবত,
একটা দরজার নাম চগলখুরি, একটা দরজার নাম পরনিন্দা। এইভাবে অসংখ্য দরজার সমস্ত দরজা হলো মাহারিমুল্লাহ, আল্লাহ তাআলার হারাম কাজগুলো, আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলো এই দরজাগুলোর নাম। এই দরজায় যদি সামান্য কেউ স্পর্শ করে এত আকর্ষণীয় ভেতরে সে ভেতরে প্রবেশ করবে, তার মানে পাপের কাছে গেলেই আপনি থাকতে পারবেন না, পাপের ভেতরে গিয়ে প্রবেশ করতে হবে। ওয়ালা রাসিস সিরাত ওয়াদ-দাঈ আলা রাসিস সিরাতি কিতাবুল্লাহ, আর এই যে পথের মাথায় একজন আহ্বানকারী বসে বসে আহ্বান করছে যে হে লোক সকল, তোমরা পথে সোজা চলে আসো, ডান বামে যেও না। সে আহ্বানকারী কে? সে আহ্বানকারী কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই আহ্বানকারী হলো আল্লাহর কিতাব, কোরআন সুন্নাহ সবই আল্লাহর কিতাব, যা মানুষকে আহ্বান করছে সঠিক পথে চলার জন্য। ওয়াদ-দাঈ ফাওকাস সিরাত, আর ওই যে একজন আহ্বানকারী উপরে আছে, যিনি উপরে থেকে আহ্বান করছেন। আহ্বানকারী কে? আরেকজন, হুয়া ওয়াইদুল্লাহ ফি কলবি কুল্লি মুসলিম, প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী উপদেশদাতা আছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে। প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভালো কর্ম করার উৎসাহ দানকারী একজন। একজন বলতে তার নফসের মধ্যে একটা শক্তি, একটা সত্তা জাগ্রত থাকে সবসময়, যা মানুষকে সবসময় ভালোর পথে চলার জন্য ইঙ্গিত ইশারা করে। তাহলে আপনি এই যে পথে যদি চলতে চান, দুইটা জিনিসের দরকার। এই পথে চলতে গেলে দুইটা জিনিসের দরকার। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যিনি আপনাকে সবসময় আহ্বান করবেন। আর একটা হলো কি? হৃদয়টা পরিষ্কার রাখা, হৃদয়ের মধ্যে ভালো সত্তা, উৎসাহ দানকারী সত্তাকে শক্তিশালী করা, যেন আপনাকে সবসময় ভালো কাজে উৎসাহিত করে, হারাম কাজের জন্য, অসৎ কাজের জন্য, পাপের কাজের জন্য আপনাকে জড়িয়ে ফেলতে না পারে। এই দুইটা জিনিসকে শক্তিশালী করলে একজন ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবে, এবং এর লাস্ট ডেস্টিনেশন, গন্তব্য কি? জান্নাত। এই হলো সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, বুঝলাম, এত কিছু বুঝলাম, অনেক কঠিন আলোচনা, একটু সহজ করে বলেন, বাস্তব প্র্যাকটিক্যাল বলেন, যে লোকটাকে দেখলে আমি তার মতো করে হলে পরে আল্লাহ খুশি হবেন, জান্নাতে যেতে পারবো। আল্লাহ তখন বলে দিলেন, ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, আল্লাহ তাদের পথ যাদের উপরে আপনি সন্তুষ্ট, রাজি, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথে আপনি আমাকে পরিচালিত করেন। আগেরটা গেল তাত্ত্বিক আলোচনা, আর বাস্তবতা হলো যে লোকটাকে দেখলে পরে আমার মনের মধ্যে ভালো জিনিস জাগ্রত হবে, আমল করার প্রতি উৎসাহিত হব, পাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, যে লোকগুলোকে দেখলে সেই লোকগুলোর মতো করে তোমরাও সিরাতে মুস্তাকিমের উপরে চলো। এখন কোন সব লোক যাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, তারা হলো 4 শ্রেণী। আল্লাহ তাআলা সেটাও পবিত্র কোরআনে বলে দিয়েছেন, মিনাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। 4 শ্রেণীর লোক, যারা নবী, মহাসত্যবাদী, সিদ্দিক, শহীদ, আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছেন, এবং যারা সালিহিন, নেককার, যারা নিজেকে সংশোধিত করেছেন এবং যারা আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গিত করেছেন। এই 4 শ্রেণীর লোক যে পথে চলে, যেভাবে চলে, যে মানহাজে চলে, যে নিয়ম নীতিতে চলে, সেই নিয়ম নীতি, সেই মতো চলাই হলো একজন ইমানদারের প্রার্থনা, মনোবাসনা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটাও বুঝলাম যে নবী, সিদ্দিক, শুহাদা এবং সালিহিন, নবীগণ, মহাসত্যবাদী আবু বকর সিদ্দিকের মতো যারা কখনো ইসলামের ব্যাপারে কোনো ধরনের সামান্যতম কোনোদিন দ্বিধা তাদের মধ্যে আসে নাই, রাসূলের কথাকে অক্ষরে অক্ষরে পালন করতে কোনোদিন পিছপা হন নাই, চিন্তাই করেন নাই যে করব কি করব না, ভালো কি মন্দ, চিন্তাই করেন নাই কখনো। এই ধরনের সিদ্দিক যারা। তৃতীয় হলো যারা শহীদ, আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছেন। 4 নম্বর হলো যারা সালেহীন, যারা পরহেজগার, নেককার, এই সমস্ত লোকেরা। এখন কাদের থেকে
কাদের মতো জীবন গঠন করা যাবে না। আগেরটা তো বললাম কাদের মতো জীবন গঠন করব, এর পরেরটা হলো কাদের মতো জীবন গঠন করা যাবে না। আল্লাহ সেটাও বলে দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুই শ্রেণীর লোককে তোমরা হলো তোমাদের জন্য চরম শত্রু, তাদের মতো করে তোমরা চলবে না, তাদের পথে তোমরা চলবে না, তাদের অনুসৃত রীতি তোমরা অনুসরণ করবে না। একটা হলো আল মাগদুব আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলা প্রধান্বিত, রাগান্বিত। দ্বিতীয় হলো ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, ভ্রান্ত, পথভ্রান্ত। এখন মাগদুব আলাইহিম, আল্লাহ রাগান্বিত কাদের উপরে, আর পথভ্রষ্ট কারা, এর ব্যাখ্যায় ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনু হিব্বানে হাদিস নিয়ে এসেছেন। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতিম তাইর ছেলে, যিনি খ্রিস্টান ছিলেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগদুব আলাইহিম আল ইয়াহুদ ওয়াদ-দাল্লিন আন-নাসারা, রাওয়াহু ইবনু হিব্বান ফি কিতাবিত তারিখ। ইমাম ইবনু হিব্বান সহিহ ইবনু হিব্বানে ইতিহাস অধ্যায়ে হাদিস নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাদের উপর রাগান্বিত তারা হলো ইহুদি, আর যারা পথভ্রান্ত, ভ্রান্ত, পথভ্রষ্ট, মূর্খ, তারা হলো খ্রিস্টান, নাসারা, খ্রিস্টান। এই দুই শ্রেণীর লোককে তোমরা কখনো শত্রু বানাবে না। দেখুন, কুরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো দুই শ্রেণীর লোক। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা ইহুদ এবং যারা মুশরিক, যারা ইহুদ এবং যারা মুশরিক, এরা হলো তোমাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা মুশরিকদের কথা বললেন না, বললেন ইহুদ এবং খ্রিস্টানদের কথা। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর উল্লেখযোগ্য অংশ তিনি কাদের সাথে জিহাদ করে কাটিয়েছেন? মুশরিকদের সাথে। মুশরিকদের সাথে জিহাদ মোটামুটি 8ম হিজরিতে শেষ। মক্কা বিজয়ের মাধ্যমে মুশরিকদের সমস্ত ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার প্রভাব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গোটা আরব ভূখণ্ডে, জাজিরাতুল আরবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একচ্ছত্র ক্ষমতাশালী হলেন। এর পরবর্তী যে দ্বন্দ্ব, সেই 8ম হিজরির পর থেকে নিয়ে অথবা রাসূলের ওফাতের পর থেকে নিয়ে যে দ্বন্দ্ব এখন পর্যন্ত চলছে, এবং সেই দ্বন্দ্ব আরো সামনে ক্রমান্বয়ে আরো মারাত্মক থেকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আকার ধারণ করবে, সেটা মুশরিকদের সাথে নয়, সেটা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে। দুনিয়ার ইতিহাসের বাস্তবতা তাই। আল্লাহ রাসূল জিহাদ করছেন মুশরিকদের বিরুদ্ধে, মুশরিকদের তো ক্ষমতা শেষ, তারা ইসলাম গ্রহণ করছে, শেষ। এরপর দ্বন্দ্ব কাদের সাথে? আবু বকর, ওমর, ওমরের জিহাদ কাদের সাথে? দুইটা গ্রান্ড তিনি যুদ্ধ করলেন, একটা হলো পারস্য অগ্নিযুদ্ধের বিরুদ্ধে, আর একটা হলো সেটা 14 হিজরিতে বিজয় হয়ে গেল, আর একটা হলো রোমান খ্রিস্টানদের বিরুদ্ধে। এরপরে পরবর্তীতে মুসলমানরা এই দুই শক্তির বিরুদ্ধেই 1000 বছর ধরে যুদ্ধ করছে, সামনে যুদ্ধ আরো বেশি হবে। তাহলে এই দুই শত্রুকে আমাদের জেনে রাখা এবং তাদের থেকে বেঁচে চলা আবশ্যক। দুর্ভাগ্যজনক ভাবে সত্ত্বেও আমরা বেঁচে থাকবো কি? আমরা তাদের পথেই চলছি। আমাদের তো বিরোধিতা করা উচিত, তাদের বেঁচে থাকা উচিত, তাদের সাথে আমাদের ফাইট, তাদের সাথে যুদ্ধ, তাদের সাথে জিহাদ, তাদের সাথে আমাদের জানমাল সব উৎসর্গিত, কিন্তু আমরা তাদের পথেই চলছি। মসজিদে আসলে একরকম, মসজিদের বাইরে গেলেই ইহুদি খ্রিস্টানদের নীতি সব। পরিবার থেকে নিয়ে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, সমাজ ব্যবস্থা থেকে শুরু করে, রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে, অর্থ ব্যবস্থা থেকে শুরু করে, জীবনের সার্বিক ক্ষেত্রে মসজিদে একরকম, বাইরে আর এক রকম। এই নীতি হলো ইহুদিদের নীতি। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, আল্লাহ বলছে। এবং মুসলমানরা যে ইহুদি খ্রিস্টানদের নীতির উপরে চলবে, এই কথা, এই ভবিষ্যৎবাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই করেছেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتبعن سنن من كان قبلكم حذو القذة بالقذة حتى لو دخلوا حجر ضب لدخلتموه
قالوا آل يهود النصارى قال فمن أخرجه الإمام مسلم في كتاب العلم ইমাম মুসলিম কিতাবুল ইলমে হাদিস নিয়ে এসেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আগের জাতির পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে চলবে, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবে, একদম পদাঙ্ক অনুসরণ যাকে বলে, তারা যা করেছে তোমরা তাই করবে। এমনকি তারা যদি ষান্ডার গর্তে ঢুকায়, মরুভূমিতে একটা প্রাণী পাওয়া যায় ষান্ডা, সেই গর্তে যদি তারা লুকায় তোমরাও সেই গর্তে লুকাবে তাদের অনুসরণ করতে গিয়ে। সাহাবায়ে কেরাম বললেন, তারা কি ইহুদি এবং খ্রিস্টান আল্লাহ রাসূল যাদের কথা বলছেন? তিনি বললেন, হামান, তাহলে আর কারা? তারাই তো, তাদেরই তোমরা অনুসরণ করো। মুসলিম বিশ্বের অবস্থা তাই। আমাদের মসজিদে এক চেহারা, মসজিদের বাইরে আর এক চেহারা। ফানাউযু বিল্লাহি মিন যালিক। এটা হলো ইহুদিদের চরিত্র। এই চরিত্র মুসলমানদের নয়, এই চরিত্র মুসলমানদের নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। সিরাতে মুস্তাকিমের উপরে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন, নেককার, পরহেজগার বান্দাদের যে পথ, যে অনুসৃত রীতিনীতি, তার উপরে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।